আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী না। এই দুনিয়ার মানুষ একজন আরেকজনের মুখাপেক্ষী হয়, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার কারো মুখাপেক্ষী। কথা বলেন না কেন? এই দুনিয়ার যে বলতে পারেন যে ধনী আছে সে কারো মুখাপেক্ষী না, না না না, যে ধনী আছে সে আরো বেশি মুখাপেক্ষী। যার টাকা পয়সা আছে তার দুনিয়ার কাজ বাজ করতে হইলে গরিবের কাছে ধর্ণা ধরা লাগে, তার বিল্ডিং এর কাজ করতে হইলে তার মিস্ত্রির কাছে ধর্ণা ধরা লাগে। মিস্ত্রির আবার সাবজেক্ট আলাদা, কাঠ মিস্ত্রি আলাদা, রাজমিস্ত্রি আলাদা, ইলেকট্রিক্যাল মিস্ত্রি আলাদা, তাদের কাছে যাওয়া লাগবে, ছোট হওয়া লাগবে, ভাই আমার এই কাজটা করে দাও, তার কাছে সে মুখাপেক্ষী। যদি তার কাছে যাওয়া না হয় তাহলে তার কাজ করা সম্ভব হবে না। যাদের হাজার হাজার শত বিঘা জমি আছে বলতে পারেন তারা তো বড় লোক, তারা কারো মুখাপেক্ষী না। না না, যাদের জমি জাতি আছে যারা বড় লোক তারা নিজেরা জমি জাতি করতে পারে না। জমি জাতি যদি ঠিক মতো করতে হয় তাহলে কামলা কিষানের কাছে যাওয়ার দরকার আছে না? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কদর করো, মূল্যায়ন করো। তার ভিতরে একটা হলো ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো, সুস্থতাকে মূল্যায়ন করো। কারণ হইতে পারে একবার অসুস্থ হয়ে গেলে আর কখনো সুস্থ হওয়ার সুযোগ নাও আসতে পারে। অনেকে আছে শেষ বয়সে ঘরে পড়ে যায়, আর দ্বিতীয়বার ফেরত আসার সুযোগ হয় না। 2 বছর 4 বছর হয়ে যায়, তারপরে কি হয়? মারা যায়। সেই জন্য সেই অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাইতে হবে, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। 2 পন্থা, একটা হলো মৌখিক আর একটা হলো বাহ্যিক। মৌখিক শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান প্রতিপালকের যিনি আমাকে সুস্থ রাখছেন, এটা মৌখিক শুকরিয়া। কিন্তু আসল শুকরিয়া হলো যিনি সুস্থ রাখছেন তার ইবাদত বন্দিগি কইরা তাকে রাজি খুশি করা, এটা হলো আসল শুকরিয়া। আপনার শরীর সুস্থ আছে, আপনি নামাজ পড়তেছেন না। আপনার শরীর সুস্থ আছে, আপনি রোজাগুলো রাখতেছেন না। আপনার শরীর সুস্থ আছে, আপনি দিনের অন্যান্য কাজগুলো করতেছেন না। তসবিহ হাতে নিয়ে শুধু বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় হবে? এটা মস্করা হবে, মস্করা। কারণ আগে আসলটা করতে হয়, পরে নফলটা করতে হয়। যেটা শারীরিক ইবাদত, যেটা এটা সুস্থ থাকলে এটা ফরজে আইন। যার দাঁড়ানোর সক্ষমতা আছে সে বৈশা নামাজ পড়লে নামাজ হয়। নামাজের ভিতর দাঁড়ানো একটা ফরজে আইন। আপনার শরীরে শক্তি আছে, আপনি এমনি বৈশা নামাজ পড়লেন, কোনো আলেম বলবে না আপনার নামাজ হয়েছে। আর আপনার যেমন শক্তি আছে আপনার নামাজটা ওইভাবে পড়া লাগবে। তাহলে শুকরিয়ার মূল বিষয় হলো আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, সুস্থতার কদর করা, আল্লাহর ইবাদতগুলো পরিপূর্ণভাবে কইরা আল্লাহর চিরস্থায়ী জান্নাতের অধিকারী হওয়া। সুবহানাল্লাহ। জান্নাত চাইতো সবাই নাকি? চিন্তা হচ্ছে দুনিয়া আল্লাহ বহুত শুনতেছে, জাহান্নামে 2-4 দিন ঘুরে আসি, এরকম কেউ চাইতেছে নাকি? 1 সেকেন্ড পুরার ক্ষমতা দুনিয়ার কারো, তারপরে পড়া লাগবে। ক্ষমতা নাই তারপরেও পড়তে হবে, বলে কি সাধে না, বাধ্য হয়ে পড়া লাগবে। সেই জন্য কিভাবে কি আমল করলে জান্নাত পাওয়া যায় শোনার দরকার আছে না? এই পর্যন্ত যত ওয়াজ হয়েছে সেগুলোর উপর তো আমল করবেনি। আমার মাত্র 2টা কথা হল না জান, বেশি কথা না। কয় কথা? আমি যে আয়াতটা পড়ছি জান্নাতে যাওয়ার আয়াত, তার আগে মাত্র 2টা আমলের কথা বলা আছে। 2টা আমল যদি কেউ করে আল্লাহ বলেন তারা আমি চিরস্থায়ী জান্নাতে ঢুকিয়ে দেব, বাইরে ওর কোনো সুযোগ নেই, আর বাইরে যেতে পারবে না, জান্নাতেই থাকা। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে এবং নেক আমল করে, কাজ হলো দুইটা। এক নম্বরে ঈমান আনা, কি আনা? দুই নম্বরে নেক আমল করা। দুইটা আমলের পরে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা এই দুই আমল করতে পারবে আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে দিলাম। বড় জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ নবী বলছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাবা, কোনটা চাইও? জান্নাতুল ফিরদাউস চাও। এটা হলো বড় জান্নাত। মর্যাদার দিক দিয়ে যারা বড়, যাদের ইবাদত বেশি, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে ভালো দেবেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেবেন। ক্যাটাগরি আছে আর কি। একজনে 10 বছর ইবাদত করছে, আর একজনে 20 বছর করছে, দুইজনের পুরস্কার কি সমান হবে? দুইজনই তো জান্নাত পাইছে, পার্থক্য কি? ওই যে একজনে জান্নাতুল আদন পাবে, আর একজনে জান্নাতুল মাওয়া পাবে, এইভাবে পারে। আর যাকে আল্লাহ তাআলা পছন্দ করে সবচাইতে ভালো দিবেন, তাকে দেবেন এই জান্নাতুল ফিরদাউস। তো আল্লাহ তাআলা আমল বললেন দুইটা। এক নম্বরে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। দুই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে, ঈমান করে বলে আমি নিজের পক্ষ থেকে বানাই বললে ঈমান হবে না। আল্লাহর রাসূলের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম আয়েশা সুন্দর করে আঁটু গাইড়া বসে পড়ছেন। আঁটু গাইড়া বসে পড়ার পরে নবীর হাঁটুর সাথে তার হাঁটু লাগাই দিয়েছেন। লাগানোর পরে জিজ্ঞাসা করতেছেন, ওয়ামাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ঈমান কারে কয় আমার একটু জানাই দেন। কে বলতেছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন। একজন ফেরেশতাদের সর্দার আর একজন সমস্ত নবী এবং রাসূলদের সর্দার, দুই সর্দার একসাথে হয়েছেন। তাদের কথায় কোনো মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? 0.5%-এর 100 ভাগের 1 ভাগ মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা? একজন ফেরেশতাদের সর্দার আর একজন কুল কায়নাতের সর্দার রহমাতাল লিল। জিজ্ঞাসা করলেন, ওয়ামাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কারে বলে হে আল্লাহর রাসূল আমাকে শোনায় দেন। জিবরিল আলাইহিস সালামের ঈমান সম্পর্কে নতুন করে জানার কিছু নাই, তারপরেও কেন জিজ্ঞাসা করলেন? বলে তিনি উম্মতে মুহাম্মাদীকে জানানোর জন্য তিনি নবীকে জিজ্ঞাসা করছে, যাতে করে উম্মত শিখতে পারে। নবী কি জিগাইলে নবী বলবে, ওইটা দলিল হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা বুঝে নেবে এটাকে ঈমান বলে। তো নবীর মুখ থেকে বের করার জন্য জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন। জিবরিল কি ঈমান নতুন করে শেখার দরকার আছে? ফেরেশতাদের সর্দার, সে ঈমান শিখবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান করে কয় শুনতে যাওনি জিবরিল? এক নম্বরে ঈমান আনার যে বিষয় সেটা হলো, এক নম্বরে বিশ্বাস করা লাগবে আল্লাহকে। কাকে? বলে আল্লাহর কি বিশ্বাস করব? হ্যাঁ, আল্লাহর অনেক কিছু বিশ্বাস করার ব্যাপার আছে, আকীদার ব্যাপার আছে, তার ব্যাপারে ধারণা রাখার ব্যাপার আছে। আল্লাহ তিনি আমাদের খালেক, সৃষ্টিকর্তা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রব, তিনি আমাদের রক্ষণাবেক্ষণকর্তা। দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে আসার আগ থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে শুরু কইরা মৃত্যুর আগ পর্যন্ত যখন যা লাগে সেটা দিয়ে লালন পালন করেন একমাত্র কে? আল্লাহ করেন। দুনিয়ার আর কেউ কাউকে আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর নিয়ামত ছাড়া লালন পালন করা সম্ভব? মানুষের মাধ্যমে হয়, এটা ওয়াসাইল, ওসিলা, কিন্তু মূল লালন পালন কর্তাকে, তাকে রব বলে। যখন যেটা দরকার সেটা দিয়ে যিনি লালন পালন করেন সেই সত্তার নাম হলো রব। যখন বান্দার যেটা দরকার আল্লাহ সেই বস্তু, সেই অঙ্গ প্রত্যঙ্গ, সেই নিয়ামত, সেই খাবার, সেই বাসস্থান সব কিছু
কিছু দিয়া আল্লাহ বান্দাকে লালন পালন করেন। দুনিয়ার দ্বিতীয় আর কোনো সত্তা নাই যিনি আল্লাহ বাদে মানুষকে এভাবে লালন পালন করতে পারে। আছে? নাই। সেই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনবা, তিনি আমাদের রব, তিনি আমাদের পালনকর্তা। দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় হাজারো ধরনের নাজ নিয়ামত খায়। প্রত্যেকটা নাজ নিয়ামত খাওয়ার জন্য সৃষ্টিকর্তা একজনকে। এই নাজ নিয়ামতগুলো আল্লাহ তাআলা বানাইয়া তারপরে মানুষ সৃষ্টি করছেন। মানুষের বসবাসের জন্য যা কিছু লাগবে, খাবারের জন্য যা কিছু লাগবে, চলাফেরার জন্য যা কিছু লাগবে, সব কিছু আল্লাহ তাআলা মুআফিক মতো, পরিমাণ মতো দিয়া তারপরে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, যাতে করে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তার বসবাস করতে কোনো কষ্টের কারণ না হয়। কোনো কষ্ট বান্দা যাতে দুনিয়াতে যাইয়া নতুন করে ভোগ করা না লাগে, সেই জন্য আল্লাহ তাআলা নাজ নিয়ামত সব সুন্দর করে সেট করে তারপরে মানুষ পাঠাইছেন, যাও শান্তিতে বসবাস করো, আমার ইবাদত করো, মরার পরে সোজা আমার জান্নাতে চলে যাও। সেই জন্য হিসাব হলো সোজা, আল্লাহর হুকুম মানলে পরবর্তী মৃত্যুর পরে আল্লাহ জান্নাত দান করবেন। যদি হুকুম মানা না হয় জান্নাতে যাওয়া যাবে? সেই জন্য আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহ তাআলা এক, তার সাথে কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া হুয়ান নাহার। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, তিনি কারো মুখাপেক্ষী না। এই দুনিয়ার মানুষ একজন আরেকজনের মুখাপেক্ষী হয়, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার কারো মুখাপেক্ষী। কথা বলেন না কেন? এই দুনিয়ার যে বলতে পারেন যে ধনী আছে সে কারো মুখাপেক্ষী না, না না না, যে ধনী আছে সে আরো বেশি মুখাপেক্ষী। যার টাকা পয়সা আছে তার দুনিয়ার কাজ বাজ করতে হইলে গরিবের কাছে ধর্ণা ধরা লাগে, তার বিল্ডিং এর কাজ করতে হইলে তার মিস্ত্রির কাছে ধর্ণা ধরা লাগে। মিস্ত্রির আবার সাবজেক্ট আলাদা, কাঠ মিস্ত্রি আলাদা, রাজমিস্ত্রি আলাদা, ইলেকট্রিক্যাল মিস্ত্রি আলাদা, তাদের কাছে যাওয়া লাগবে, ছোট হওয়া লাগবে, ভাই আমার এই কাজটা করে দাও, তার কাছে সে মুখাপেক্ষী। যদি তার কাছে যাওয়া না হয় তাহলে তার কাজ করা সম্ভব হবে না। যাদের হাজার হাজার শত বিঘা জমি আছে বলতে পারেন তারা তো বড় লোক, তারা কারো মুখাপেক্ষী না। না না, যাদের জমি জাতি আছে যারা বড় লোক তারা নিজেরা জমি জাতি করতে পারে না। জমি জাতি যদি ঠিক মতো করতে হয় তাহলে কামলা কিষানের কাছে যাওয়ার দরকার আছে না? নাই। বড় লোক যে যত বেশি হবে সেই গরিবের তত বেশি মুখাপেক্ষী হবে। যার মেল ফ্যাক্টরি হাজার কোটি টাকার মালিক, তার 8,000 10,000 দিয়া তারপরে তার এই লোক রাখা লাগে না? হাজার হাজার লোক এক একজনের আন্ডারে কাজ করে, তাদের আন্ডারে কাজ করে। সে যদি মনে করে আমি আগে বেতন দিয়ে খাওয়াই, আমি না দিলে না খাইয়া মরে যাবে, দুনিয়ার আর মিল ফ্যাক্টরি নাই। দেখা যাবে সব মানুষ যারা কর্মচারী আছে সবাই যদি অনশন দিয়া তার কাছ থেকে চলে যায়, অন্য মেল ফ্যাক্টরিতে গেলে তারা খাবার পাবে, তার ফ্যাক্টরি বন্ধ হয়ে হে না খাইয়ে মরবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বড় লোক গরিবের মুখাপেক্ষী আছে না নাই? আছে। আর গরিব তো বড় লোকের মুখাপেক্ষী হবেই, টাকা পয়সার দরকার, তার কাছ থেকে কাজ কইরা টাকা পয়সা নিয়ে জীবনযাপন করবে। একজন আর একজনের মুখাপেক্ষী সামঞ্জস্য কইরা আল্লাহ তাআলা পাঠাইছেন দুনিয়াতে, কাউকে অমুখাপেক্ষী কইরা বানান নাই। সারা পৃথিবীর সৃষ্টিজীবীর ভিতরে একজন মাত্র সৃষ্টিকর্তাই অমুখাপেক্ষী, তিনি হলেন কে? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী বেনিয়াস, কারো কাছে তিনি মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তার মানে তার কোনো ছেলে সন্তান নাই, নাতি নাতকুর নাই। তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তার মানে তার বাবা নাই, দাদা নাই, নানা নানি নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি উপরেও ছিলেন, শুরুতেও ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরুতেও আছেন, জাহিরেও আছেন, বাতিনেও আছেন, সব জায়গায় আছেন। তিনি কারো কাছে কোনো কিছু শুই না করার প্রয়োজন মনে করে না।
শোনার দরকারই নাই। তাহলে এই বিশ্বাস রাখা লাগবে তিনি একজন একক, তার কোনো শরিক নাই, তার মুলকিয়াত রাজত্বের দিক দিয়েও শরিক নাই, তার আত্মীয় স্বজন তার ছেলে সন্তানের দিক দিয়েও তার কোনো শরিক নাই। তিনি সর্বে সর্বা একক। যখন কেউ ছিল না তখনই তিনি ছিলেন, যখন কেউ থাকবে না তখনও কে থাকবে? এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। দীর্ঘ আলোচনা আমি সংক্ষেপে বলে যাব। 2 নম্বর আল্লাহ রাসূল বলতেছে, তুমি 2 নম্বর ঈমান আনবা ওয়া মালাইকাতি, ফেরেশতাদের উপরে। আল্লাহ তাআলার মস্ত বড় একটা শক্তিশালী সৃষ্টি হলো ফেরেশতা। আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন, আলো দিয়ে সৃষ্টি করেছেন। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার অবাধ্য হয় না, তারা কখনো গুনাহ করে না। গুনাহ করার স্পৃহাই তাদের ভিতরে নাই। মানুষের ভিতরে স্পৃহা দেওয়া হয়েছে, সেই জন্য মানুষের মর্যাদা কমে বাড়ে, কিন্তু ফেরেশতাদের মর্যাদা কমেও না বাড়েও না। আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে যেই ফেরেশতার যেই মর্যাদা, যেই কন্ডিশন দিয়ে সৃষ্টি করছেন, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে। কারণ তাদের ভিতরে গুনার স্পৃহা নাই, তারা উপরে উঠতে পারে না, নিচেও নামতে পারে না। পক্ষান্তরে মানুষদের ভিতরে গুনাহের সরঞ্জাম দিয়ে সৃষ্টি করছেন। মানুষের ভিতরে গুনাহের স্পৃহা আছে, নাফরমানির স্পৃহা আছে, বিভিন্ন গুনাহ করতে পারে, আবার গুনাহ থেকে ফিরতেও পারে। সেই জন্য মানুষের মর্যাদাও বিভিন্ন সময় কমে এবং বাড়ে। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন গুনাহ করে, যখন আল্লাহ তার উপর নাজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, বেজার হয়ে গেলে তার মর্যাদা কমে। পক্ষান্তরে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীগুলো সুন্দর করে তার উপর আল্লাহ তাআলা খুশি হন, তার মর্যাদা দুনিয়ার ভিতরে বৃদ্ধি করে দেন কে? আল্লাহ যদি কারো মর্যাদা দুনিয়াতে বৃদ্ধি করেন, দুনিয়ার সব মানুষ মিলেও তার মর্যাদা ক্ষুণ্ণ করতে পারবে না। আল্লাহ যদি দুনিয়ার কাউকে বেইজ্জতি করতে চান, অসম্মান করতে চান, সারা পৃথিবীর মানুষ মিলেও তাকে সম্মান দিতে পারে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেই জন্য 2 নম্বর আল্লাহ তাআলার যে বিষয়ের উপরে ঈমান আনা লাগবে, সেটা হলো আল্লাহ তাআলার মস্ত বড় একটা সৃষ্টির নাম হলো ফেরেশতা। দুনিয়া রক্ষণাবেক্ষণের জন্য, বান্দার হেফাজতের জন্য, বিভিন্ন নিজাম ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা দুনিয়াতে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করছেন? কোনো পরিমাণ নাই, অপরিমাণ, যার কোনো পরিমাণ গুণে সারা সম্ভব। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে একটা উদাহরণ দিয়েছেন, একটা ধারণা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইতুল মামুর ফিস সামাই সাবিয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক ওয়া লা ইয়াউদুনা ইলাইহি হাত্তা তাকুমাস সাআ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতা সৃষ্টি করছেন তার কোনো গুণাগাথা হিসাব নাই। তবে আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে বলতেছেন, দেখো এই যে দুনিয়াতে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহ আল্লাহর ঘর, কাবা ঘর, ওই বরাবর একেবারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গিয়া ওই বরাবর আরেকটা ঘর আছে, তার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। দুনিয়ার বাইতুল্লাহ মানুষরা তওয়াফ করে, জিনেরা তওয়াফ করে, আর বাইতুল মামুর যেটা সপ্তম আকাশে আছে, ওইটা ফেরেশতারা তওয়াফ করে। দুনিয়ার সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা বাইতুল মামুর সৃষ্টি করেছেন। সৃষ্টির পর থেকেই নতুন 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 ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন তওয়াফ করে। একদিন যেই ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে, দ্বিতীয় দিন আসে না, নতুন করে আবার ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। এই ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করলে তৃতীয় দিন আবার নতুন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। নবী বলেন, কিয়ামত পর্যন্ত প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করবে। কিয়ামতের আগে একজনের সিরিয়াল আর দ্বিতীয়বার আসবে না। তাহলে বোঝা গেল আল্লাহর দরবারে 3 লাখ ফেরেশতা আছে। কয় লাখ? হিসাব আছে কোনো? প্রতিদিন ৭০ কইরা 1000 বছর পার হয়ে গেছে। আবার কিয়ামত কবে আসবে আল্লাহই ভালো জানে। এই পর্যন্ত একেবারে সর্বপ্রথম যেই ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করছে, কিয়ামতের আগে তাদের কোনো সিরিয়াল
অগণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছেন তার ইবাদতের জন্য, নিজামের জন্য, বান্দার হেফাজতের জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দার পিছনে কয়েকজন করে ফেরেশতা আছে, প্রত্যেকের সাথে। বিভিন্ন সময় আমরা, অনেক সময় হয় না, বিপদে বইটাও পড়ি না, অ্যাক্সিডেন্ট করছে, পাশের জন মরে গেছে আর একজন জেতা আছে, এরকম হয় না? নাকি সব মরে আকারে শহীদ হয় না? বলো ওই যে হেফাজতটা কে করলো? আল্লাহর নির্দেশে ফেরেশতারা আপনার ধৈর্য হেফাজত করে। সুবহানাল্লাহ। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ আয়াতের ভিতরে বলতেছেন প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা আছে, তারা ডাইনে থাকে, বামে থাকে, পিছনে থাকে। কারণ মানুষ সামনের দিক চাই আড়ে, সব সময় ডাইনে বামে তাকানোর সুযোগ পায় না, পিছনেতে দেখেই না। সেই জন্য তিন দিকে আল্লাহ তাআলা বান্দাকে বিপদ থেকে বাঁচানোর জন্য ফেরেশতা নিয়োজিত রাখছেন সবসময়। এটা হলো ফেরেশতাদের কাজ। এই ফেরেশতাদের উপর ঈমান আনা, তারা আল্লাহর বড় একটা সৃষ্টি, তারা কোনো গুনাহ জীবনে করেন না। বললাম মর্যাদাও বাড়ে না। যেই পরিমাণ মর্যাদা সৃষ্টির শুরুতে তাদের আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মানুষ যারা মর্যাদা, যারা ইবাদত করতে থাকে, সেকেন্ডে সেকেন্ডে মর্যাদা আল্লাহর দরবারে বাড়তে থাকে। এমন একটা সময় হয় ওই নিষ্পাপ ফেরেশতারা পর্যন্ত বান্দার সম্মানে তারা দাঁড়াইয়া সালাম পর্যন্ত করে। এটা যার মর্যাদা যেমন সে বুঝবে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলতেছেন ঈমানের 3 নম্বর বিষয়, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার কিছু কিতাব আছে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। বিভিন্ন নবীর উপরে, বিভিন্ন রাসূলের উপরে আল্লাহ তাআলা বিভিন্ন সময় কিতাব নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, বান্দার হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা 104 খানা কিতাব দুনিয়াতে নাজিল করেছেন। তার ভিতরে 100 খানা সহিফা, ছোট ছোট কিতাব, বড় বড় 4 খানা কিতাব আছে। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করেছেন, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। এই সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা। দুনিয়াতে যত কিতাব আল্লাহ তাআলা পাঠাইছেন সব সত্য, তার ভিতরে কোনো পরিমাণ মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই, সব আল্লাহর পক্ষ থেকে পাঠানো। তবে আমাদের উপর আমলযোগ্য যেই কিতাব, তার নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনি তাওরাত দিয়ে দলিল দিলে কাম হবে না, জাবুর দিয়ে দলিল দিলে কাম হবে না, ইনজিল দিয়ে দলিল দিলে কাম হবে না। এখন দলিল দেওয়া লাগবে কোরআনে আছে কিনা, নবীর সুন্নাত হাদিসের ভিতরে আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোরআনের সাথে যদি তাওরাতের মিল হয়ে যায় কোনো অসুবিধা নেই, আমল করা যাবে। কোরআনের সাথে যদি জাবুরের মিল হয়ে যায় আমল করা যাবে, অসুবিধা নাই। কোরআনের সাথে যদি ইনজিলের মিল হয়ে যায় তাহলে আমল করা যাবে, কোনো অসুবিধা নাই। তবে অবশ্যই সেটা কোরআন এবং সুন্নাহর ভিতরে থাকা লাগবে। মন করা ইবাদত করলে ইবাদত হয় না, আল্লাহর কিতাব অনুযায়ী হওয়া লাগবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলে দিয়েছেন, আমার রাসূল তোমাদের কাছে যা যা নিয়ে আসছেন তার শক্ত করে আঁকড়াই ধরো, খবরদার ছাড়বা না। আমার রাসূল যেটা ছাড়তে বলছে খবরদার সেটা ভুলেও তোমরা ধরবা না। কিতাব সুন্নাহ অনুযায়ী যদি আমল হয় সেটা আমল গ্রহণযোগ্য হবে, আর যদি কোরআন সুন্নাহর বিপরীতে আমল চলে যায় গ্রহণযোগ্য হবে। নামাজ 5 ওয়াক্ত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ফাসাব্বি বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহু ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মাধ্যমে নামাজকে ফরজ করছেন। তবে তার কাইফিয়ত কি হবে, কোন ওয়াক্তে কয় রাকাত হবে, কোন রাকাতে কি পড়া লাগবে সেটা কোরআনে বিস্তারিত আল্লাহ তাআলা বলেন নাই। বিস্তারিত বলতে গেলে তাহলে কোরআনটা বিরাট বড় হয়ে যাবে। 30 পারা আছে, দেখা যাবে 300 পারা হয়ে গেছে। সেই জন্য আল্লাহ তাআলা সংক্ষেপ রাখছেন কোরআনের ভিতরে। নামাজের কথা বলে দিয়েছেন, সালাতের কথা বলে দিয়েছেন, ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। সেই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার নবী যেই ব্যাখ্যা করতেছে কোরআনের উপরে, সেই ব্যাখ্যা ছাড়া তুমি যদি মন করা, যদি কোরআনের উপরে আমল করো,
তাহলে ওই আমল কখনোই গ্রহণযোগ্য হবে না। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজ 2 রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজ নামাজ। মাঘ মাসে, পৌষ মাসে শীত চলতেছে, গভীর শীতের ভিতরে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মসজিদে আসা অনেক সহজ। কথা কয় না? সহজ। সহজ যদি হইতো তাহলে এই মাথাপাড়া যে কেন্দ্রীয় মসজিদ আছে, ফজরের সময় জায়গা দেওয়া যাইতো না। ওই পাড়া মসজিদ আছে, লস্কর দিয়া মসজিদ আছে, গ্রামের ভিতরে শত হাজার মসজিদ আছে। নামাজ যদি এতই সহজ হইতো তাহলে ছোট্ট ছোট্ট মসজিদগুলা এগুলা ভৈরা আরো ছাদে এখানে জায়গা দেওয়া যাইতো না। কিন্তু বোঝা গেল নামাজটা এত সোজা না, সকলেই নামাজ পড়ার সুযোগ পায় না। যারা চান কবাইল্লা, যাদের উপর আল্লাহ তাআলার খাস রহমত এবং বরকত আছে, তারাই মসজিদে আল্লাহর পায়ে সিজদা দিতে পারে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এটা আল্লাহ তাআলার হুকুম। আপনি মনে করলেন পৌষ মাসে শীতের ভিতরে, কোন শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করছি, গরমের সময় 2 রাকাত পড়ছি, শীতের সময় এত কষ্ট করে ওযু করলাম, এখনো যদি 2 রাকাত পড়ি ব্যাপারটা ভালো দেখা যায় না। কষ্ট করে ওযু যখন পড়ছি, আজকে ফজরের নামাজ 4 রাকাত পড়বো, হবে না? কি আপনি 4 রাকাত নামাজ যদি পড়ছেন, সিজদাই তো দিয়েছেন, রুকুই তো করছেন, আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করার কথা, 4 রাকাত পড়লে নামাজ হবে? পাশের ভাইরা কোন না নামাজ হবে? কেন হবে না? কেন? নামাজই তো পড়লেন, 2 রাকাতের সাথে আরো 2 রাকাত মালাইছেন, আরো ভালো হওয়ার কথা। কেন হবে না? এইটা রসুলের শিক্ষা না। কিসের শিক্ষা না? রসুলের শিক্ষা না। রসুল বলছেন ফজরের নামাজ ফরজ 2 রাকাত হবে, 2 রাকাতই হবে। আপনি নফল পড়েন, 1000 রাকাত পড়েন, ফরজ 2 রাকাতের জায়গায় আর আধা রাকাত মিলানোর কোনো সুযোগ, 2 রাকাতই পড়া লাগবে। এটার নাম হলো আল্লাহ রসুলের আনুগত্য। আবার যখন গ্রহণযোগ্য। তারপরে 4 নম্বরে আল্লাহ রসুল বলতেছেন ঈমানের বিষয়, জিবরিলকে বলতেছেন, জিবরিল 4 নম্বরে তুমি ঈমান আনবা ওয়া রুসুলিহি। এই যে কিতাবগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন মানুষকে হেদায়েতের জন্য, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু কইরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী এবং রাসূল সৃষ্টি করছেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে পাঠাইছেন পথগুলা, মানুষগুলা যাতে পথের দিশা পায়। মানুষ সঠিকভাবে দিন বুঝতে পারবে না, কোরআন কিতাব বুঝতে পারবে না, সেই জন্য আল্লাহ তাআলা কিতাবুল্লাহর সাথে সাথে রিজালুল্লাহ দিয়া পাঠাইছেন। প্রত্যেকটা কিতাবের সাথে রসুল আছে, নবী আছে, তাদেরকে দিয়া পাঠাইছেন যাতে করে কোরআনগুলা সুন্দর কইরা খুইলা তাদেরকে বুঝাই দেওয়া যায়, জাবুর খুইলা বুঝাই দেওয়া যায়। তাওরাত জাবুর যেগুলো আছে, ইনজিল যেগুলো আছে, অন্যান্য কিতাব যেগুলো আছে, আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইছেন, কোন আয়াতের মাধ্যমে কি হুকুম আসছে, কোন আয়াতের মাধ্যমে কোন আদেশ আসছে, কোন আয়াতের মাধ্যমে কোন নিষেধ আসছে, এগুলা যাতে সুন্দর করে উম্মতকে বোঝানো যায়, সেই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করছেন। কথা কোন ঠিক কিনা? তাদের উপর ঈমান আনা রাখবে। দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী এবং পয়গম্বর পাঠাইছেন, তাদের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে। তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিলেন, তারা নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। দুনিয়াতে কোন নবী এবং রাসূল একটা সগীরা গুনাহ পর্যন্ত করে নাই। কথা কোন ঠিক কিনা? তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত রাখছেন এইভাবে। প্রত্যেকটা নবী এবং রাসূলকে সত্য বইলা মানা, আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের উপর নবী কইরা পাঠাইছেন, তার উপরে বিশ্বাস করা এবং তার প্রত্যেকটা কথা মাইনা নেওয়া, এটা আমাদের উপর ফরজ আইন। যদি না মানা হয় তাহলে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে আমি কোরআন মানি, আমি হাদিস মানি না, নবীর কথা মানি না, ঈমান থাকবে না? না, কোরআন এবং হাদিস মিলে আপনার ঈমান আনা লাগবে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আমার নবী যেটা বলছে সেটা পাকড়াই ধরো, আঁকড়াই ধরো সুন্দর কইরা। খবরদার সেটাকে কখনো নরমাল ভাবে ধরবা না। আমার রাসূল যেটা বলছে সেটা কখনো ছাড়তে পারবা না। আমার রাসূল যেটা বলতে নিষেধ করছেন, করতে নিষেধ করছেন, ওইটার ধারে কাছে যাওয়ার অধিকার কারণ এই কথা কোন ঠিক কিনা? এইটা হলো নবীকে মানা, রাসূলকে মানা। ওয়া রাসূলি 5 নম্বরে আল্লাহ রাসূল বলতেছেন, জিবরিল তুমি 5 নম্বরে ঈমান আনবা ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের উপর ঈমান আনবা। এই দুনিয়ার সর্বশেষ দিন,
সেটা হলো কিয়ামতের দিন। কিয়ামত যেদিন হবে, আমি বিভিন্ন আলোচনায় বলছি, কিয়ামত যেদিন হবে সেই দিনকে আল্লাহ তাআলা সারা পৃথিবীকে ধ্বংস করে দেবে। আসমানগুলা ফাইটা ফাইটা পড়তে থাকবে। ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উদ্দিরাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া আওকাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই যে আয়াতগুলো আছে, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন আসমান যেদিন কিয়ামত সংঘটিত হবে, আসমানগুলো চৌচির হয়ে ফাইটা দুনিয়াতে পড়তে থাকবে। নক্ষত্র রাজি তারকা যেগুলো আছে খসে খসে পড়তে থাকবে। যে চন্দ্র সূর্য আসে খসে খোলা পড়তে থাকবে। এই দুনিয়ার বড় বড় পাহাড় আছে, যারা হজ করতে সৌদি আরব গেছেন, পাথরের বড় বড় পাহাড় আছে। এক একটা পাহাড় কয়েক মাইল নিয়ে বিশাল বিশাল লম্বা, কয়েক মাইল নিয়ে চওড়া। আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, এই পাহাড়গুলা যেগুলো হাজার হাজার কোটি কোটি বিলিয়ন টন ওজন হবে, ওইগুলাকে আমি কিয়ামতের ময়দানে আমি ধুনিত তুলার মধ্যে উড়াইতে থাকবো। ধুনিত তুলা, ওই যে যখন ল্যাপটপ সব বানায় তখন তুলাকে ধুনাই করার জন্য সুন্দর কইরা সেটাকে সারানোর জন্য লাঠি দিয়ে কি করে বাড়ি দেয় না? বাড়ি দেওয়ার পরে দেখবেন ছোট ছোট এই যে তুলার যে কণা সেগুলো কি করতে থাকে? উড়তে থাকে। ওইটা হাতে ধরে দেখছে জীবনে হাতে ধরতে পারবে না, ওটা হাতে বাঁচবে না। মানে এত হালকা, ওটা হাতে কি করবে না, চোখে দেখা যাইতেছে কিন্তু হাতে বাঁচতেছে না। ওইটাকে বলে ইহনিল মানফুস, ধুনিতে তোলা। আল্লাহ বলতেছেন এই যে পাহাড়গুলো দেখতেছো, বড় বড় পাহাড়, এইগুলো এমন বাতাস হবে, এমন ভূমিকম্প হবে, এইগুলা ধুনিত তুলার মতো পৃথিবীতে উঠতে থাকবে। কি পরিমাণ বাতাসের ব্যাগ হবে খেয়াল করছেন? এই টিন আছে না, টিনগুলা 2-3 হান টিন একসাথে করলে অনেক ওজন হয় না, ভারী হয় না? একজনে উঁচা করতে কি হয়, কথা কন্যাকে কি হয়? আবার এক সময় জ্বর আইছি, পুরো ঘরের চাল আর এক গ্রামে নিয়ে হেলাই দিছে, এরকম ঘটনা আছে না? তো একটা চাল কি 1-2 জন মানুষ উঠাইতে পারে? কয়জন মানুষ লাগবে? 10-20 জন মানুষ লেগে যাবে। সেইটার একটা বাতাসে হাওয়া দিয়া কোথায় ফেলাই দিতেছে? আর এক গ্রামে ফেলাই দিতেছে। এইটা যেমন স্বাভাবিক একটা সামান্য ভারী একটি জিনিস, যেটা মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা বাতাসকে ওই শক্তি দিয়ে পাঠাইছে, বিধায় একটা চাল নিয়ে আর এক গ্রামে ফেলাই দেয়। কিয়ামতের ময়দানে বাতাসকে আল্লাহ তাআলা এই পরিমাণ শক্তি দিবে, পাহাড়গুলো এইভাবে ধুলিত তুলার মতো পৃথিবীর আনাচে কানাচে এভাবে উঠতে থাকবে। তো ওই দিন হলো কিয়ামতের দিন। আল্লাহ বলেন ওই কিয়ামতের দিনের উপর তোমাদের বিশ্বাস স্থাপন করা লাগবে। ওয়াল ইয়াউমিল আখির। 6 নম্বরে আল্লাহ রাসূল বলতেছেন, হে জিবরিল, 6 নম্বরে তুমি যে বিষয়ের উপর ঈমান আনবা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়। এই ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, অসম্মান করার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক উঠাই নেওয়ার মালিক ওকে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা বলেন এই ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ তাআলা বলেন এই বান্দার নিয়ামত দেই আমি, সেটাও পরীক্ষা করার জন্য। বান্দারে নিয়ামত দেই না, নিয়ামত সিনাই নেই, সেটাও করি আমি পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন বান্দারে যখন আমি নিয়ামত দান করি, বান্দা খুশি হয়ে যায়, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমারে সম্মানিত করছে, আল্লাহ আমারে ভালোবাসছে। পক্ষান্তরে ওই বান্দারে যখন পরীক্ষা করার জন্য নিয়ামতগুলা শুনাই নাই, আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, হে বান্দা তুই নিয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী গুলো করো, আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলার নামাজগুলা পড়ো, রোজাগুলা রাখো। এখন আমি একটু নিয়ামতের ভিতরে ঘাটতি দিয়ে দেব, দেখবো নিয়ামত না পাইলেও তুমি আমার ইবাদত বন্দেগী করো কিনা। এটা হলো যাদের নিয়ামত আছে তাদের পরীক্ষা।
যাদের ধন সম্পদ আছে তাদের পরীক্ষা হবে, মাঝে মাঝে ধন সম্পদ ছিনাই নেবে, এটা তাদের পরীক্ষা। আর যাদের ধন সম্পদ নাই, অনেক গরিব মানুষ আছে, তারা ইবাদত বন্দেগী গুলা করে, আল্লাহ তাআলা হঠাৎ করে নাজ নিয়ামত দেয়, হঠাৎ করে অনেক গরিব বড়লোক হয়ে যাওয়ার পরে দেখা যায় গরিব অবস্থায় নামাজ কালাম ঠিকঠাক পড়তো, বড়লোক হওয়ার পরে আর টাকা পয়সার হিসাব করতে যাইয়া নামাজ পড়ার আর সুযোগ হয় না, আছে না নাই? আল্লাহ তাআলার বান্দা বলে, বান্দারে গরিব থাকতে আমি আল্লাহর ইবাদত বন্দেগী গুলো করলাম, আর আমি এখন 2টা টাকা দিলাম, ঘুমতে ঘুমতে নামাজের সময় পাও না, পরীক্ষায় ফেল করে গেছো। আল্লাহ তাআলা বলেন, না না, এই ভালো মন্দ যা কিছু হয় সব আমি আল্লাহর পক্ষ থেকে হয়। নিয়ামত যখন দিব শুকরিয়া আদায় করবা, ইবাদত করবা, নিয়ামত যখন ছিনাইয়া নেব ধৈর্য ধারণ করবা, ইবাদত চালাইয়া যাবা, নিয়ামত পুনরায় ফিরাইয়া দায়িত্ব দেওয়ার আমি আল্লাহ। সেই জন্য পরীক্ষায় পাশ করা লাগবে। যারা ধন সম্পদওয়ালা আছেন তাদের যখন নিয়ামত ছিনাই নেওয়া হবে তখনও ইবাদত ছাড়া যাবে না। যারা ধন সম্পদ ছাড়া আছেন তাদের যখন আল্লাহ নিয়ামত দিবে তখনও ইবাদত ছাড়া যাবে না। উভয় অবস্থা, ভালো মন্দ যা কিছু হবে সব কার পক্ষ থেকে হবে? আল্লাহর পক্ষ থেকে হবে। বিধায় ওইটার উপরে বিচলিত হইয়া আল্লাহর হুকুম অমান্য করা। 7 নম্বরে যে বিষয়ের উপরে ঈমান আনা লাগবে, ওয়াল বাসি বাদাল মউত, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। আল্লাহ তাআলা আবার বান্দাদের হিসাব নিকাশের জন্য জীবিত করবেন। আল্লাহ তাআলা হিসাব নিকাশের জন্য বান্দাদেরকে পুনরায় জীবিত করে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নেবেন। যাকে যেই পরিমাণ হায়াত আল্লাহ তাআলা দান করছেন, যাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ হায়াত দান করছেন সেই পরিমাণ হায়াতকে সে পরিপূর্ণভাবে কাজে লাগাইলো কিনা সেগুলোর জন্য আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন।